হাই, এমপ্লয়ি স্কোপের পক্ষ থেকে আজকের ক্লাসে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ স্বাগত। প্রথমেই জানাই, এমপ্লয়ি স্কোপ হল যে কোনো গভর্নমেন্ট এক্সামের প্রস্তুতির জন্য একটি সম্পূর্ণ নির্ভরযোগ্য ও আধুনিক প্ল্যাটফর্ম। এখানে রয়েছে স্টাডি ম্যাটেরিয়ালস, রিডিং কর্নার, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এবং অডিও ভিডিও ক্লাস, মক টেস্ট, সব কিছু এক জায়গায়। প্রতিটি টপিক অনুযায়ী প্রথমে পড়ুন থিওরি, পড়তে ভালো না লাগলে বা পড়ার সময় না পেলে ভিডিও দেখুন বা অডিও শুনুন, এবং শেষে দিন মক টেস্ট। তাহলেই আপনার প্রস্তুতি হবে নিখুঁত ও আত্মবিশ্বাসে ভরপুর। তাই আর অপেক্ষা নয়, আজই এমপ্লয়ি স্কোপ অ্যাপ ডাউনলোড করুন এবং আপনার স্বপ্নের গভর্নমেন্ট জবের পথে এগিয়ে যান। তাহলে আর দেরি না করে শুরু করি আজকের আকর্ষণীয় টপিক। হাই, আজ আমরা এমপ্লয়ি স্কোপের পক্ষ থেকে সবাইকে আজকের ক্লাসে আন্তরিক স্বাগত এবং এখন তরাইনের প্রথম এবং দ্বিতীয় যুদ্ধ টপিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব শুরু করছি, যে প্রশ্নগুলো ভারতের কোনো না কোনো রাজ্যে চাকরির পরীক্ষায় এসেছিল। প্রশ্ন ১, তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? প্রশ্নটি এসএসসি সিজিএল 2016, ইউপিএসসি প্রিলিমস 1991-তে এসেছিল। উত্তর 1191 খ্রিস্টাব্দে। ব্যাখ্যা: এই যুদ্ধটি মোহাম্মদ ঘোরি এবং চৌহান শাসক পৃথ্বীরাজ চৌহানের মধ্যে সংঘটিত প্রথম বড় সংঘাত ছিল। প্রশ্ন ২, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? প্রশ্নটি এসএসসি সিপিও 2018, ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিস্ক 2012-তে এসেছিল। উত্তর মোহাম্মদ ঘোরি এবং পৃথ্বীরাজ চৌহান। যদিও প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ জয়ী হয়েছিলেন, দ্বিতীয় যুদ্ধে তিনি পরাজিত হন এবং এটি ভারতীয় ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা ছিল। প্রশ্ন ৩, তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে জয়লাভ করেছিলেন? প্রশ্নটি এসএসসি সিএইচএসএল 2019, ইন্ডিয়ান রেলওয়েজ আরআরবি এনটিপিসি 2016-তে এসেছিল। উত্তর মোহাম্মদ ঘোরি। ব্যাখ্যা: এই বিজয়ের মাধ্যমে ভারতে মুসলিম শাসনের ভিত্তি স্থাপিত হয় এবং উত্তর ভারতে ঘোরি সাম্রাজ্যের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। প্রশ্ন ৪, কোন যুদ্ধের ফলাফলের পর ভারতে স্থায়ী মুসলিম শাসন শুরু হয়? প্রশ্নটি ইউপিএসসি সিডিএস 2020, এসএসসি স্টেনোগ্রাফার 2014-তে এসেছিল। উত্তর তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1192 খ্রিস্টাব্দ। ব্যাখ্যা: এই যুদ্ধের পর পৃথ্বীরাজ চৌহানের পতন ঘটে এবং উত্তর ভারতের প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে তুর্কিরা প্রতিষ্ঠিত হয়। প্রশ্ন ৫, তরাইনের প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানের বিরুদ্ধে ঘোরিকে সাহায্যকারী শাসক কে ছিলেন? প্রশ্নটি ইউপি পিসিএস 2015-তে এসেছিল। উত্তর কোনো শাসক ছিলেন না, বরং ঘোরি একাই লড়েছিলেন এবং পরাজিত হয়েছিলেন। ব্যাখ্যা: প্রথম যুদ্ধে ঘোরি পরাজিত এবং আহত হয়েছিলেন। পরের বছর তিনি আরও শক্তিশালী বাহিনী নিয়ে ফিরে আসেন। প্রশ্ন ৬, তরাইনের যুদ্ধক্ষেত্রটি বর্তমানে ভারতের কোন রাজ্যে অবস্থিত? প্রশ্নটি হরিয়ানা পিএসসি 2018, এসএসসি জেই 2017-তে এসেছিল। উত্তর হরিয়ানা। ব্যাখ্যা: যুদ্ধক্ষেত্রটি দিল্লির প্রায় 150 কিলোমিটার উত্তরে বর্তমান হরিয়ানা রাজ্যের তারাবাড়ি নামক স্থানে অবস্থিত। প্রশ্ন ৭, তরাইনের দ্বিতীয় যুদ্ধের পর মোহাম্মদ ঘোরি বিজিত ভারতীয় অঞ্চলগুলির প্রশাসনিক দায়িত্ব কার হাতে অর্পণ করেছিলেন? প্রশ্নটি এসএসসি সিজিএল 2020, বিপিএসসি 2011-তে এসেছিল। উত্তর কুতুবউদ্দিন আইবক। ব্যাখ্যা: কুতুবউদ্দিন আইবক ছিলেন ঘোরির একজন বিশ্বস্ত সেনাপতি এবং দাস। ঘোরির মৃত্যুর পর তিনি দিল্লিতে দাস রাজবংশ প্রতিষ্ঠা করেন। প্রশ্ন ৮, তরাইনের দ্বিতীয় যুদ্ধের সময় কনৌজের শাসক কে ছিলেন এবং তিনি কি ভূমিকা পালন করেছিলেন? প্রশ্নটি ইউপিএসসি প্রিলিমস 1995-তে এসেছিল। উত্তর জয়চন্দ্র গাহডাওয়াল শাসক, তিনি নিরপেক্ষ ছিলেন বা ঘোরিকে সাহায্য করেছিলেন। ব্যাখ্যা: প্রচলিত বিশ্বাস অনুযায়ী পৃথ্বীরাজ কর্তৃক জয়চন্দ্রের কন্যা সংযুক্তাকে অপহরণের কারণে জয়চন্দ্র ক্ষুব্ধ ছিলেন এবং তিনি তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজকে সাহায্য করেননি, বরং কোনো কোনো মতে ঘোরিকে সাহায্য করেছিলেন। প্রশ্ন ৯, কোন শাসক রাই পিথোরা নামেও পরিচিত ছিলেন এবং তরাইনের যুদ্ধে লড়েছিলেন? প্রশ্নটি এমপিপিএসসি 2012-তে এসেছিল। উত্তর পৃথ্বীরাজ চৌহান। ব্যাখ্যা: পৃথ্বীরাজ চৌহান দিল্লির শেষ স্বাধীন হিন্দু রাজা হিসেবে পরিচিত ছিলেন এবং তার বীরত্বের জন্য রাই পিথোরাও উপাধি পেয়েছিলেন। প্রশ্ন ১০, তরাইনের প্রথম যুদ্ধের মূল কারণ কী ছিল? প্রশ্নটি ইন্ডিয়ান রেলওয়েজ আরআরবি গ্রুপ ডি 2018-তে এসেছিল। উত্তর সাম্রাজ্য বিস্তার এবং ভাটিন্ডা দুর্গ দখল নিয়ে বিরোধ। ব্যাখ্যা: মোহাম্মদ ঘোরি পাঞ্জাব জয় করে ভাটিন্ডা দুর্গ দখল করেছিলেন, যা ছিল পৃথ্বীরাজ চৌহানের সাম্রাজ্যের পশ্চিম সীমান্তে। এই দুর্গ পুনর্দখলকে কেন্দ্র করেই যুদ্ধের সূচনা হয়েছিল।
প্রশ্ন 11 তরাইনের প্রথম যুদ্ধের সময় দিল্লির শাসক কে ছিলেন? প্রশ্নটি এসএসসি জিডি 2021-এ এসেছিল। উত্তর পৃথ্বীরাজ চৌহান। ব্যাখ্যা তরাইনের যুদ্ধের সময় দিল্লি এবং আজমির উভয়ই পৃথ্বীরাজ চৌহানের শাসনাধীন ছিল। প্রশ্ন 12 তরাইনের দ্বিতীয় যুদ্ধের সময় পৃথ্বীরাজ চৌহানের প্রধান সেনাপতি কে ছিলেন? প্রশ্নটি ইউপিপিএসসি আরও 2016-তে এসেছিল। উত্তর স্কন্দ অথবা ভুবনৈক মল্ল। ব্যাখ্যা বিভিন্ন সূত্র অনুযায়ী সেনাপতিদের নাম ভিন্ন পাওয়া যায়, তবে স্কন্দ ছিলেন একজন গুরুত্বপূর্ণ সেনাপতি। দ্বিতীয় যুদ্ধে কৌশলগত ভুলের কারণে তার পরাজয় ঘটে। প্রশ্ন 13 মোহাম্মদ ঘুরি গজনি থেকে কত সালে প্রথমবার ভারত আক্রমণ করেন? প্রশ্নটি ইউপিএসসি সিডিএস 2018-তে এসেছিল। উত্তর 1175 খ্রিস্টাব্দে। ব্যাখ্যা তিনি মুলতান দিয়ে প্রথম ভারত আক্রমণ করেন। প্রশ্ন 14 তরাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরি পরাজিত হওয়ার পর কোন শাসক তাকে বন্দী করেছিলেন? প্রশ্নটি এসএসসি সিজিএল 2017-তে এসেছিল। উত্তর পৃথ্বীরাজ চৌহান। ব্যাখ্যা পৃথ্বীরাজ চৌহান ঘুরিকে বন্দী করলেও পরে মুক্তি দিয়েছিলেন, যা ছিল একটি বড় রাজনৈতিক ভুল। প্রশ্ন 15 তরাইনের দ্বিতীয় যুদ্ধের পর পৃথ্বীরাজ চৌহানের কি হয়েছিল? প্রশ্নটি এসএসসি সিএইচএসএল 2020-তে এসেছিল। উত্তর তাকে হত্যা করা হয়েছিল বা বন্দী করা হয়েছিল। ব্যাখ্যা ইতিহাসবিদদের মতে যুদ্ধের পর তাকে বন্দী করে প্রথমে আজমিরে নিয়ে যাওয়া হয় এবং পরে বিদ্রোহের অভিযোগে হত্যা করা হয়। প্রশ্ন 16 তরাইন বর্তমানে ভারতের কোন জেলায় অবস্থিত? প্রশ্নটি হরিয়ানা পিএসসি 2021-এ এসেছিল। উত্তর কর্নাল জেলা। ব্যাখ্যা এটি হরিয়ানা রাজ্যের কর্নাল জেলার একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। প্রশ্ন 17 তরাইনের যুদ্ধগুলির বিশদ বিবরণ দেয় এরকম কোন ফার্সি গ্রন্থ? প্রশ্নটি ইউপিএসসি সিএসি 2001-এ এসেছিল। উত্তর তাজ উল মাসির এবং তবাকাত ই নাসিরি। ব্যাখ্যা হাসান নিজামী রচিত তাজ উল মাসির এবং মিনহাজ ই সিরাজ রচিত তবাকাত ই নাসিরি এই যুদ্ধের নির্ভরযোগ্য সূত্র। প্রশ্ন 18 তরাইনের প্রথম যুদ্ধের সময় মোহাম্মদ ঘুরির কোন সেনাপতি যুদ্ধে নিহত বা আহত হয়েছিলেন? প্রশ্নটি এসএসসি সিপিও 2019-এ এসেছিল। উত্তর মোহাম্মদ ঘুরি নিজেই আহত হয়েছিলেন। ব্যাখ্যা তিনি যুদ্ধক্ষেত্র থেকে পারলে নিজের জীবন রক্ষা করেছিলেন। প্রশ্ন 19 পৃথ্বীরাজ চৌহানের রাজসভার কবি এবং বন্ধু কে ছিলেন, যিনি পৃথ্বীরাজ রাস কাব্য রচনা করেন? প্রশ্নটি রাজস্থান পিএসসি 2016-তে এসেছিল। উত্তর চাঁদ বরদাই। ব্যাখ্যা এই মহাকাব্যটি পৃথ্বীরাজ চৌহানের জীবন এবং তরাইনের যুদ্ধ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ সাহিত্যিক উৎস, যদিও এর ঐতিহাসিক নির্ভুলতা নিয়ে বিতর্ক আছে। প্রশ্ন 20 তরাইনের যুদ্ধের সময় কনৌজের শাসক জয়চন্দ্র গাঢ়বানের কোন নীতি গ্রহণ করেছিলেন? প্রশ্নটি বিপিএসসি 2019-এ এসেছিল। উত্তর তিনি পৃথ্বীরাজ চৌহানের প্রতি শত্রুভাবাপন্ন ছিলেন এবং ঘুরির প্রতি সহানুভূতিশীল ছিলেন। ব্যাখ্যা জয়চন্দ্রের এই সিদ্ধান্ত উত্তর ভারতের হিন্দু রাজাদের ঐক্যের অভাবকে স্পষ্ট করে তোলে। প্রশ্ন 21 তরাইনের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি কোন সামরিক কৌশল ব্যবহার করে জয়ী হয়েছিলেন? প্রশ্নটি ইউপিএসসি প্রিলিমস 2003-এ এসেছিল। উত্তর দ্রুতগামী অশ্বারোহী তীরন্দাজ এবং পশ্চাৎবর্তনের ভান কৌশল। ব্যাখ্যা ঘুরি তার অশ্বারোহী বাহিনীকে ছোট ছোট দলে বিভক্ত করে আক্রমণ ও পালানোর কৌশল ব্যবহার করেছিলেন, যা পৃথ্বীরাজের ভারী পদাতিক বাহিনীর বিরুদ্ধে কার্যকর প্রমাণিত হয়। প্রশ্ন 22 পৃথ্বীরাজ চৌহানের পরাজয়ের প্রধান কারণ কি ছিল? প্রশ্নটি ইউপিপিএসসি পিসিএস 2018-তে এসেছিল। উত্তর রাজপুতদের মধ্যে অনৈক্য এবং মোহাম্মদ ঘুরির উন্নত সামরিক কৌশল। ব্যাখ্যা জয়চন্দ্রের অসহযোগিতা এবং রাজপুতদের পুরনো দিনের যুদ্ধের পদ্ধতির কারণে তাদের পরাজয় ঘটে। প্রশ্ন 23 তরাইনের দ্বিতীয় যুদ্ধের পর ভারতীয় রাজনীতিতে তাৎক্ষণিক প্রভাব কী ছিল? প্রশ্নটি ইউপিএসসি সিডিএস 2021-এ এসেছিল। উত্তর উত্তর ভারতে মুসলিম শাসনের সূচনা এবং রাজপুত প্রতিরোধের অবসান। ব্যাখ্যা এই যুদ্ধ ভারতের মধ্যযুগীয় ইতিহাসের গতিপথ পরিবর্তন করে দেয়। প্রশ্ন 24 কুতুবুদ্দিন আইবক কত সালে দিল্লির সিংহাসনে বসেন এবং দাস রাজবংশ প্রতিষ্ঠা করেন? উত্তর 1206 খ্রিস্টাব্দে। ব্যাখ্যা মুহাম্মদ ঘুরি মৃত্যুর পর আইবক স্বাধীন শাসক হিসেবে নিজেকে ঘোষণা করেন। প্রশ্ন 25 তরাইনের প্রথম যুদ্ধের সময় পৃথ্বীরাজ চৌহানের রাজধানী কোথায় ছিল? প্রশ্নটি আরআরবি এনটিপিসি 2019-এ এসেছিল। উত্তর আজমির এবং দিল্লি। ব্যাখ্যা তিনি আজমির থেকে শাসনকার্য পরিচালনা করতেন এবং দিল্লিও তার নিয়ন্ত্রণে ছিল। প্রশ্ন 26 তরাইনের যুদ্ধের গুরুত্ব কী ছিল? প্রশ্নটি ইউপিএসসি মেইনস ডেসক্রিপটিভ 2005-এ এসেছিল। উত্তর ভারতে তুর্কি সাম্রাজ্যের ভিত্তি স্থাপন। ব্যাখ্যা এই যুদ্ধগুলি ভারতের রাজনৈতিক মানচিত্র চিরতরে বদলে দিয়েছিল এবং পরবর্তী কয়েক শতাব্দী ধরে মুসলিম শাসনের পথ প্রশস্ত করেছিল। প্রশ্ন 27 কোন রাজপুত শাসক তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানকে সমর্থন করেছিলেন? এই প্রশ্নটি
এমপিপিএসসি 2014তে এসেছিল। উত্তর সম্ভবত মেওয়ারের কিছু ছোট শাসক বা সামন্ত রাজা। ব্যাখ্যা রাজপুতদের কেন্দ্রীয়ভাবে কোনো বড় সমর্থন ছিল না, যা তাদের পরাজয়ের একটি কারণ। প্রশ্ন 28 মোহাম্মদ ঘোরি কোন রাজবংশের শাসক ছিলেন? এই প্রশ্নটি বিহার পিএসসি 2013তে এসেছিল। উত্তর ঘোরি রাজবংশ বা ঘোরিদ ডিন্যাস্টি। ব্যাখ্যা তিনি বর্তমান আফগানিস্তানের ঘোর অঞ্চল থেকে এসেছিলেন। প্রশ্ন 29 তরাইনির দ্বিতীয় যুদ্ধের সময় কতজন সৈন্য অংশগ্রহণ করেছিল বলে অনুমান করা হয়? এই প্রশ্নটি এসএসসি জেই 2020তে এসেছিল। উত্তর সঠিক সংখ্যা বিতর্কিত, তবে উভয় পক্ষের লক্ষাধিক সৈন্য ছিল বলে অনুমান করা হয়। ব্যাখ্যা ঘোরির বাহিনী ছিল প্রায় 1,20,000 অশ্বারোহী এবং পৃথ্বীরাজের বাহিনী ছিল প্রায় 3 লক্ষ পদাতিক এবং অশ্বারোহী। প্রশ্ন 30 তরাইনের প্রথম যুদ্ধকে ভারতীয় ইতিহাসের শেষ হিন্দু বিজয় এবং দ্বিতীয় যুদ্ধকে ভারতীয় ইতিহাসের যুগান্তকারী মুহূর্ত কে বলেছেন? এই প্রশ্নটি ইউপিএসসি প্রিলিমস 1999তে এসেছিল। উত্তর বিভিন্ন আধুনিক ঐতিহাসিক যেমন যদুনাথ সরকার। ব্যাখ্যা এই মন্তব্যগুলি যুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে, যা ভারতে মধ্যযুগীয় শাসনের সূচনা করেছিল। প্রশ্ন 31 মোহাম্মদ ঘোরির ভারত আক্রমণের মূল উদ্দেশ্য কী ছিল? এই প্রশ্নটি এসএসসি সিজিএল 2013 ইউপিএসসি প্রিলিমস 1993তে এসেছিল। উত্তর সাম্রাজ্য বিস্তার এবং ইসলাম ধর্মের প্রচার। ব্যাখ্যা গজনী সুলতান হিসেবে তিনি নিজের সাম্রাজ্যের সীমা বাড়াতে চেয়েছিলেন এবং ভারতের ধনসম্পদ লুট করাও একটি কারণ ছিল। প্রশ্ন 32 তরাইনের প্রথম যুদ্ধের আগে মোহাম্মদ ঘোরি ভারতের আর কোন গুরুত্বপূর্ণ যুদ্ধে পরাজিত হয়েছিলেন? এই প্রশ্নটি ইউপিপিএসসি পিসিএস 2011তে এসেছিল। উত্তর কায়াধারা যুদ্ধ ব্যাটল অফ কায়াদারা 1178 খ্রিস্টাব্দে। ব্যাখ্যা এই যুদ্ধে গুজরাটের চালুক্য শাসক দ্বিতীয় মূলরাজের কাছে তিনি পরাজিত হয়েছিলেন। প্রশ্ন 33 পৃথ্বীরাজ চৌহানের বিরুদ্ধে মোহাম্মদ ঘোরি যে কৌশল অবলম্বন করেছিলেন তাতে কোন ধরনের সৈন্যদল বেশি কার্যকরী প্রমাণিত হয়েছিল? এই প্রশ্নটি ইউপিএসসি সিডিএস 2019-এ এসেছিল। উত্তর হালকা অশ্বারোহী তীরন্দাজ বা লাইট ক্যাভালরি আর্চার্স। এই দ্রুতগামী সৈন্যরা আক্রমণ করে দ্রুত সরে যেতে পারত, যা রাজপুতদের হাতি এবং ভারী পদাতিক বাহিনীর বিরুদ্ধে সুবিধা পেয়েছিল। প্রশ্ন 34 তরাইনে প্রথম যুদ্ধের পর কতদিনের মধ্যে মুহাম্মদ ঘোরি আবার ভারত আক্রমণ করেন? উত্তর 1 বছরের মধ্যে। ব্যাখ্যা 1191 সালে পরাজয়ের ঠিক পরের বছর 1192 সালেই তিনি আরও প্রস্তুতি নিয়ে ফিরে আসেন। প্রশ্ন 35 তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানের মিত্র হিসাবে কে অংশ নেননি? এই প্রশ্নটি বিপিএসসি 2018তে এসেছিল। উত্তর কনৌজের শাসক জয়চন্দ্র। ব্যাখ্যা রাজপুত রাজাদের মধ্যে পারস্পরিক শত্রুতা ছিল, যার ফলে সম্মিলিত প্রতিরোধ গড়ে ওঠেনি। প্রশ্ন 36 পৃথ্বীরাজ চৌহানের সভাকবি চাঁদ বরদাই রচিত পৃথ্বীরাজ রাসো কোন ভাষায় লেখা? এই প্রশ্নটি রাজস্থান পিএসসি 2019-এ এসেছিল। উত্তর ব্রজ ভাষা বা প্রাচীন হিন্দি। ব্যাখ্যা এটি মধ্যযুগীয় ভারতীয় সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ উৎস। প্রশ্ন 37 তরাইনে যুদ্ধের সময় দিল্লির শেষ হিন্দু শাসক কে ছিলেন? এই প্রশ্নটি এসএসসি সিএইচএসএল 2021-এ এসেছিল। উত্তর পৃথ্বীরাজ চৌহান। ব্যাখ্যা তার পরাজয়ের সাথেই দিল্লিতে হিন্দু শাসনের অবসান ঘটে এবং মুসলিম যুগের সূচনা হয়। প্রশ্ন 38 মোহাম্মদ ঘোরি তার বিজিত অঞ্চলগুলি দেখা ভালের জন্য কুতুবুদ্দিন আইবককে কী উপাধি দিয়েছিলেন? এই প্রশ্নটি ইউপিএসসি প্রিলিমস 1997-তে এসেছিল। উত্তর মালিক বা সিপাহসালার। ব্যাখ্যা আইবক তখনও দাস ছিলেন। 1206 সালে ঘোরির মৃত্যুর পরই তিনি সুলতান উপাধি গ্রহণ করেন। প্রশ্ন 39 তরাইনের যুদ্ধের সময় মোহাম্মদ ঘোরির পক্ষে অন্যতম প্রধান সেনাপতি কে ছিলেন, যিনি পরবর্তীকালে বাংলা জয় করেছিলেন? এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গল পিএসসি 2015-তে এসেছিল। উত্তর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। ব্যাখ্যা ইনি পরবর্তীকালে বাংলা এবং বিহার আক্রমণ করে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেন। প্রশ্ন 40 মোহাম্মদ ঘোরি কোন দুর্গ দখলকে কেন্দ্র করে তরাইনের প্রথম যুদ্ধ শুরু করেছিলেন? এই প্রশ্নটি আরআরবি এনটিপিসি 2021-এ এসেছিল। উত্তর ভাটিন্ডা দুর্গ বা তাবারহিন্দ। ব্যাখ্যা এটি ছিল পাঞ্জাবের একটি কৌশলগত গুরুত্বপূর্ণ সীমান্ত দুর্গ। প্রশ্ন 41 তরাইনে যুদ্ধের সময় রাজপুত সেনাবাহিনীতে কোন প্রাণীর ব্যবহার বেশি ছিল? এই প্রশ্নটি এসএসসি জিডি 2022-এ এসেছিল। উত্তর হাতি বা ওয়ার এলিফ্যান্টস। ব্যাখ্যা রাজপুতরা যুদ্ধের হাতি ব্যবহারে দক্ষ ছিল, কিন্তু ঘোরির অশ্বারোহী কৌশলের কাছে তা হার মানে। প্রশ্ন 42 মোহাম্মদ ঘোরির মৃত্যুর পর তার সাম্রাজ্য কয়টি ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল? এই প্রশ্নটি ইউপিএসসি সিডিএস 2020-তে এসেছিল।
উত্তর 4টি প্রধান ভাগে গজনি, দিল্লি, মুলতান ও সিন্ধু এবং বাংলা। ব্যাখ্যা তার কোনো পুত্র ছিল না, তাই তার দাস সেনাপতিরা এই অঞ্চলগুলির শাসক হয়েছিলেন। প্রশ্ন 43 তরাইনের যুদ্ধকে ঐতিহাসিক মুহূর্ত বলেছিলেন। এই প্রশ্নটি ইউপিপিএসসি আরও 2019-এ এসেছিল। উত্তর ড VS স্মিথ, বিভিন্ন আধুনিক ঐতিহাসিক। ব্যাখ্যা এই যুদ্ধের ফলাফল ভারতের রাজনৈতিক এবং ধর্মীয় ইতিহাসে গভীর প্রভাব ফেলেছিল। প্রশ্ন 44 তরাইনের যুদ্ধের সময় আজমির শহরটি কোন রাজপুত বংশের রাজধানী ছিল? এই প্রশ্নটি এমপিপিএসসি 2016-তে এসেছিল। উত্তর চৌহান বা চহমান বংশ। ব্যাখ্যা পৃথ্বীরাজ চৌহান এই বংশের সবচেয়ে শক্তিশালী শাসক ছিলেন। প্রশ্ন 45 মোহাম্মদ ঘুরি কত সালে খুরাসান অঞ্চলে নিহত হন? এই প্রশ্নটি এসএসসি সিজিএল 2018-তে এসেছিল। উত্তর 1206 খ্রিস্টাব্দে। ব্যাখ্যা গজনি ফেরার পথে সিন্ধু নদীর তীরে কিছু খোকার উপজাতির হাতে তিনি নিহত হন। প্রশ্ন 46 তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয়লাভের পর মোহাম্মদ ঘুরি ইবাইত অঞ্চলগুলিতে কোন মুদ্রা চালু করেন? এই প্রশ্নটি ইউপিএসসি প্রিলিমস 2005-এ এসেছিল। উত্তর তিনি প্রচলিত মুদ্রা ব্যবস্থায় হস্তক্ষেপ করেননি, বরং লক্ষ্মীদেবীর ছবিযুক্ত মুদ্রা চালু করেছিলেন। ব্যাখ্যা এটি ছিল স্থানীয় জনগণের কাছে গ্রহণযোগ্যতা অর্জনের একটি কৌশল। প্রশ্ন 47 পৃথ্বীরাজ চৌহানের পতন এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধের বিস্তারিত বিবরণ কোন পার্সি ক্রনিকালে পাওয়া যায়? এই প্রশ্নটি এসএসসি স্টেনোগ্রাফার 2016-তে এসেছিল। উত্তর তবকাতি নাসিরি। ব্যাখ্যা মিনহাজি সিরাজ এই গ্রন্থে যুদ্ধের বিবরণ দিয়েছেন। প্রশ্ন 48 তরাইনের যুদ্ধ উত্তর ভারতের কোন দুটি প্রধান শক্তির মধ্যে ক্ষমতার লড়াই ছিল? এই প্রশ্নটি বিপিএসসি 2020-তে এসেছিল। উত্তর আফগানিস্তানের ঘোড়ি তুর্কি শক্তি এবং উত্তর ভারতের রাজপুত কনফেডারেশন। ব্যাখ্যা এই লড়াই ছিল দুটি ভিন্ন রাজনৈতিক ও সামরিক ব্যবস্থার মধ্যে সংঘাত। প্রশ্ন 49 তরাইনের প্রথম যুদ্ধের ফলাফল কি হয়েছিল? এই প্রশ্নটি আরআরবি গ্রুপ ডি 2019-এ এসেছিল। উত্তর মোহাম্মদ ঘোড়ির পরাজয় এবং পতন। ব্যাখ্যা ঘোড়ি ব্যাপক ক্ষতি স্বীকার করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান। প্রশ্ন 50 মোহাম্মদ ঘোড়ির ভারত বিজয়ের পর দিল্লি সুলতানেতের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? এই প্রশ্নটি ইউপিএসসি প্রিলিমস 1994-এ এসেছিল। উত্তর কুতুবুদ্দিন আইবক। ব্যাখ্যা যদিও ঘোড়ি জয় করেছিলেন, কিন্তু 1206-এর পর আইবকই স্বাধীনভাবে সুলতানাত পরিচালনা শুরু করেন। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই শেষ।